মানুষের নেত্রী, আন্দোলন সংগ্রামের আপসহীনভাবে নেতৃত্ব দিয়ে যাওয়া নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে যিনি সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির যে চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী সেলিমা রহমান, উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক জনাব মোতাহার হোসেন তালুকদার, এই সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির যিনি আমাদের ময়মনসিংহ উত্তর জেলায় সমন্বয়কের ভূমিকা কেন্দ্র থেকে পালন করছেন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়িকা মির্জা ফারজানা রহমান হোসনা, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব প্রকৌশলী লুৎফুল্লাহের মাজেদ বাবু, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক এবং বরিশাল থেকে আগত আমাদের আপা প্রধান অতিথির যিনি সহযাত্রী হিসাবে এখানে এসছেন শামিমা আপা, উপস্থিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নান্দাইল উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রাম ওয়ার্ড থেকে আগত আমার মুরব্বিয়ানগণ, ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পর এই নান্দাইল উপজেলায় আমি এসেছি। আমি প্রথমেই স্মরণ করছি, এই নান্দাইল উপজেলা নয়, সমগ্র বৃহত্তর ময়মনসিংহের সিংহ পুরুষ জনাব আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং জনাব খুররম খান চৌধুরীকে, যারা দীর্ঘদিন যাবৎ এই নান্দাইলে গণমানুষের রাজনীতি করেছেন এবং বিএনপির রাজনীতিকে বিকশিত করে গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, সময় অত্যন্ত কম, আমি দীর্ঘ বক্তৃতায় যাব না। আজকের এই অনুষ্ঠানটি কোনো জনসভা নয়, আজকের অনুষ্ঠানটি কোনো কর্মী সভা নয়, আজকের অনুষ্ঠানটি কোনো মত বিনিময় সভা নয়। আজকে একটি বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আপনারা জানেন, বিগত 15-17 বছর বিএনপি কখনো জরুরি অবস্থার যাত্রা করে, কখনো আওয়ামী ফ্যাসিবাদের যাত্রা করে পিষ্ট হয়েছে। আমাদের রাজনীতি ধ্বংস করে দেওয়ার জন্য এই ফ্যাসিস্টরা প্রাণপণ চেষ্টা করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা সহ্য করতে পারে নাই, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, ফরমাইশি রায় দিয়ে তাকে 25 মাস বিনা কারণে জেল হাজতে রেখে তার চিকিৎসা বন্ধ করে দিয়ে তাকে মৃত্যুর মুখোমুখি ধাবিত করেছিল। আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসনে থাকতে বাধ্য করেছে, তার বিরুদ্ধেও মিথ্যা রায় দিয়ে, ফরমাইশি রায় দিয়ে তাকে নির্যাতিত, নিপীড়িত করা হয়েছে। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এক কথায় বিএনপিকে দমন করার জন্য নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে, নির্দয়ভাবে নিষ্পেষণ চালানো হয়েছে। আমরা আমাদের রাজনীতির কর্মীদের সে বিকশিত হতে দিতে পারি নাই। তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সালাম। আপনারা এত অত্যাচার নিপীড়নের মধ্যেও গ্রাম গঞ্জে, শহরে, বন্দরে, পাড়ায়, মহল্লায়, বিভিন্ন লোকালয়ে বিএনপিকে আপনারা মজবুত করেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন। এই ফ্যাসিবাদী আক্রমণ হয়েছে, কিন্তু বিএনপি একটি কর্মীও দল ছেড়ে চলে যায় নাই। জেল খেটেছি আমরা, আমাদেরকে জেলখানায় মিথ্যা প্রলোভন দেখানো হয়েছে, নির্বাচন করার জন্য টাকা দিবে, সেই প্রলোভনকে আমরা প্রত্যাখ্যান করে
বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতি আস্থা রেখে আমরা অবিচল থেকেছি, যেই কারণে আজকে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এবং শুধু পতনই ঘটে নাই, বাংলাদেশের ইতিহাসে এরকম ফ্যাসিবাদ অতীতে কখনো কায়েম হয় নাই। এই ফ্যাসিবাদকেও আজকে বিদায় দিতে হয়েছে। বাংলাদেশে আরো স্বৈরাচার ছিল, তাদের পতনের পর তাদেরকে কিন্তু দেশ ছাড়তে হয় নাই, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদকে পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুগণ, আজকে মুক্ত একটি পরিবেশে আমরা অনুভব করছি, এই যে বিগত 15-17 বছর আমাদের রাজনীতির বিকাশ আমরা সেরকম করতে পারি নাই, আমরা আমাদের নেতা কর্মীদের সদস্য পদ নবায়ন করতে পারি নাই, নতুন জেনারেশনকে বিএনপির সদস্য পদ আমরা দিতে পারি নাই, কারণ আওয়ামী ফ্যাসিবাদের যে রক্ত থাবা সেটা আমাদের উপর চেপে বসেছিল। সেই জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয়তাবাদী রাজনীতির হিরণময় হাতিয়ার জনাব তারেক রহমান, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দলে এই মুক্ত পরিবেশে আমরা নতুন করে সদস্য সংগ্রহ করব এবং একই সাথে আমরা আমাদের সদস্য পদ, আমরা যারা পুরনো সদস্য আছি সদস্য পদ আমরা নবায়ন করব। সেই কর্মসূচি আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা হালুয়াঘাটে শুরু করেছি, ধোবাউড়ায় শুরু করেছি, ফুলপুর, তারাকান্দা, ঈশ্বরগঞ্জ, গরিপুরে শুরু হবে, আজকে নান্দাইলে এটা শুরু হলো। আমি আশা করব আমাদের নেতা তারেক রহমানের যে মিশন, এই মিশনকে আপনারা সাকসেসফুল করবেন। আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের যারা পুরনো সদস্য রয়েছে, যারা ফ্যাসিবাদের দোষর ছিল না, যারা নির্ভয়ে দলকে টিকিয়ে রেখেছেন, তাদের সদস্য পদ নবায়ন করবেন এবং একই সাথে নতুন সদস্য দিবেন। গ্রামে গ্রামে দেখে প্রভাবশালী ব্যক্তি, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, চিকিৎসক, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, কর্মজীবী, মহিলা, তাদেরকে আপনারা এই দলের নতুন সদস্য পদে আহ্বান জানাবেন। বিশেষ করে ইয়াং জেনারেশন, বিগত 17 বছর যাদেরকে আমরা, তারা অবশ্য বিগত 17 বছর আগে যারা ইয়াং ছিল তারা আজকে ইয়াং নাই, বয়স্ক হয়ে গেছে, তাদেরকেও এখানে আপনারা সদস্য পদ দিবেন। আর একটি কথা, অঙ্গ দলের অর্থাৎ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাতি দল, এই অঙ্গ সংগঠন যে মৎস্যজীবী দল, এই অঙ্গ সংগঠন যে রয়েছে, তাদের কাউকে এখানে বিএনপির সদস্য পদ দেওয়া যাবে না, কারণ তাদের সদস্য সংগ্রহ অভিযান কিন্তু আসছে, আলাদা হবে। আমাদের নেতা তারেক রহমান একটি ডাটাবেস করতে চাচ্ছেন যে প্রকৃত বিএনপির সদস্য কত, কোন ওয়ার্ডে কত, কোন ইউনিয়নে কত, কোন উপজেলায় কত, সেগুলো উনি ডাটাবেস করবেন। একই সাথে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনেরও পৃথক ডাটাবেস হবে। সেই জন্য আমরা অঙ্গ সংগঠনকে আমাদের নেতা এবার এই সদস্য পদের বাইরে রেখেছেন, বিএনপি সদস্য পদ হবে না। এটা শেষ হওয়ার সাথে সাথে অঙ্গ সংগঠনের সদস্য পদ সংগ্রহ নবায়ন শুরু হবে। সেই জন্য আপনারা সবাই আমার নেতার যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আমি আর 2 মিনিট বক্তব্য রাখবো। আজকে দেশের যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা টাঙ্গাইলে এসেছি এই বিএনপির সদস্য পদ সংগ্রহ উদ্বোধন করতে, এই পরিস্থিতি আমাদেরকে অনুধাবন করতে হবে। আমি বলছিলাম স্বৈরাচারের আমরা পতন ঘটিয়েছি, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই। গণতন্ত্রের কথা আমরা নতুন করে যাত্রা শুরু করেছি। এই যাত্রা পথে আমরা দেখতে পাচ্ছি সেই দিল্লি থেকে স্বৈরাচার ফ্যাসিবাদরা ষড়যন্ত্র করছে, আবার বাংলাদেশে অবস্থান করেও সেই 71-এর রাজাকাররা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আজকে দেখেন এরা কত মুনাফেক, বিএনপির ছায়া দলে রাজনীতি করেছে, আজকে বিএনপির আশ্রয় করছে, তারা রাজনীতি করেছে, আজকে তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কি বিএনপিকে এককভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চায়। এখানে তো সবাই জ্ঞানী গুণী মানুষ, আপনারা কি পিয়ার বুঝেন? বুঝেন? পিয়ার আমরা বুঝি না। আমি দিন আগে আমার এলাকায় একটা গণসংযোগে গিয়েছিলাম, কৈচাপুর বাজারে, সেখানে এক
চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, কিছু বয়স্ক মানুষ ছিল। তখন আমি জিজ্ঞেস করলাম, চাচা পিয়া কি চিনেন? উনি আমার মনে করছে পেয়ালা। তো যাই হোক, তো উনি পেয়ার সেটা বুঝেন না, আরেকজন মনে করেছে পেয়ারার কথা বলছে, পেয়ারা। তা আমি বলছি না, এই যে জামাতে ইসলাম তারা বলছে পিয়ার ছাড়া নির্বাচন হবে না, এটা বুঝেন? না বাবা বুঝি না। তাদেরকে বললাম মার্কা থাকবে, দল থাকবে, প্রার্থী থাকবে না। বলছে এটা কেমন কথা? আমি প্রার্থীরা থেকে কেন ওখানে ভোট দিব? সঠিক কথা বলছে না? বলছে আজকে তাদের এই কথা। অথচ দেখেন তারা তাদের 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়ে তাদেরকে দাঁড়িপাল্লা দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। একদিকে বলছে পিয়ার প্রার্থী রাখবে না, আরেকদিকে প্রার্থী দিয়ে নামিয়ে দিচ্ছে। আপনাদের নাম দেখে আসে না, বড় বড় পোস্টার লাগাইছে না? এরকম এরা হলো মুনাফিক, তাদের মূল উদ্দেশ্য পিয়ার নয়, তাদের মূল উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনকে নস্যাৎ করা। কিন্তু আমরা জনগণকে সাথে দিয়ে বলতে চাই, পৃথিবীর কোন শক্তি নাই আগামী কেউ প্রতিরোধ করতে পারবে। 71-এ একবার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে আপনারা রাজাকার খেতাব পেয়েছিলেন, স্বাধীনতা বিরোধী খেতাব পেয়েছিলেন। আর আজকে এই গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেরকম খেতাব আবার জনগণ আপনাদেরকে দেবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাই সতর্ক থাকবেন। ঘরে ঘরে সদস্য পদ সংগ্রহের সাথে সাথে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন, তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন। ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করবেন, ধানের শীষের পক্ষে গ্রামগঞ্জে প্রচারণা শুরু করতে হবে।